আমরা তোমাদেরকে আমি তোমাদেরকে টোটাল কি কি করি, যেমন ধরো প্রথমে পড়াইছি ডিকম্পোজিশন টপিক। ডিকম্পোজিশনের মধ্যে পড়াইছি কি কি, আইগন ভ্যালু ডিকম্পোজিশন, এলইও ডিকম্প, এইসব পড়াইছি, তাই তো। এখানের মধ্যে আশার ভিতরে এগুলো বাদ দেওয়া হয়েছে আর কি। যেমন ধরো এই তিনটা টপিকের ডিকম্পোজিশন যেগুলো পড়াইছি ওগুলো দেখে ফেলবা, ঠিক আছে। তাহলে এটা হলো একটা, আচ্ছা দেখার বিষয়টা পর, আগে এই ডিকম্পোজিশন হচ্ছে এগুলা, তারপর ভেক্টর অ্যানালাইসিস একটু বলি। প্রথমে বলছি ভেক্টর, তার স্কেলার ভেক্টর, সরি, স্কেলার এবং ভেক্টর এটা বলছি। তার অপারেশন গুলা কোনগুলা, যেমন ধরো আমরা এডিশন, মাল্টিপ্লিকেশন, ওই অপারেটর গুলা, স্কেলার প্রবলেম, এই জিনিসগুলো দেখাইছিলাম কি। ডেল অপারেটর, ডেল অপারেটর দিয়ে কি দেখাইছি, ডাইভারজেন্স দেখাইছি, কার্ল এগুলো দেখাইছি। তারপর হচ্ছে ভেক্টরের, তারপর কি ডিফারেন্সিয়েশন, ভেক্টর ডিফারেন্সিয়েশন দেখালাম। তারপর ভেক্টর ডিফারেন্সিয়েশনের মধ্যে এই দুইটা জিনিস, একটা হলো ডেল অপারেটর যেটা কি আমরা গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স বললাম, আর একটা হলো কি ভেক্টর ইন্টিগ্রেশন। ভেক্টর ইন্টিগ্রেশনটা আমরা কিরকম পড়ছিলাম, ওই যে একটা লাইন ইন্টেগ্রাল, তারপরে কি আমরা কি যে সারফেস ইন্টেগ্রাল, ভলিউম, ঠিক আছে। এই জিনিসগুলো সবগুলো ভেক্টর ইন্টিগ্রেশনের মধ্যে পড়তেছে। এর থিওরাম পড়ছিলাম, তারপরে একটা গ্রিনস থিওরাম পড়ছিলাম। তোমাদের সিলেবাসটা একটু শর্ট বলতে গেলে, অন্যগুলো চেয়ে মার্কস কোথায় কি, বুঝা গেছে। ধরো আমরা যখন ম্যাট্রিক্স ডিকম্পোজিশন পড়ছিলাম, সেখানে কি কি পড়ছিলাম, আইগেন ভ্যালু ডিকম্পোজিশন পড়ছিলাম, এসভিডি পড়ছিলাম ডিকম্পোজিশন, এলইও ডিকম্পোজিশন, ঠিক আছে। এই তিনটা জিনিস পড়ছিলাম। এখন পরীক্ষায় এই তিনটা জিনিস রিলেটেড কোশ্চেন আসবে, আসলে আমাকে আনসার করতে হবে এই অংশ। আরেকটা জিনিস হলো ভেক্টর অ্যানালাইসিস। এখানে তোমরা সিলেবাস দেখবে, সেগমেন্ট 4 এবং সেগমেন্ট 20 মার্কস কোশ্চেন আছে। তো সেগমেন্ট 5 হচ্ছে খুবই ইজি জিনিসগুলোর মধ্যে একটা। কি কি জিনিসগুলো আছে সেগমেন্ট এবং ভেক্টর, স্কেলার কি, ভেক্টর কি, ভেক্টর এডিশন, এগুলো আছে। স্যার আপনার তারপর কথা আটকে আসতেছে। এখন ক্লিয়ার আসতেছে, দেখো তো। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। ম্যাট্রিক্স ডিকম্পোজিশন যেটা বললাম, তিনটা জিনিস বললাম, একটা হলো আইগেন ভ্যালু ডিকম্পোজিশন, সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন, এলিও ডিকম্পোজিশন। এগুলোর যে ম্যাথ গুলো দেখানো হয়েছে, এগুলো খুবই ভালোভাবে দেখে নিও। তোমরা, তোমাদেরকে বললাম গ্রুপ ফাইনালের জন্য আমাদের সেগমেন্ট হচ্ছে 5টা, সেখানে মধ্যে সেগমেন্ট 4 এবং আমাদের সেগমেন্ট 4-এ আসে হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স ভ্যালু ডিকম্পোজিশন, সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন, এলইও ডিকম্পোজিশন। একটা কোশ্চেন আসবে এবং ওই 10 মার্কস থাকবেই, ঠিক আছে। এরপর হলো ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর অ্যানালাইসিসের মধ্যে আমরা শুরুতে যেগুলো পড়ছি, যেগুলো একদম বেসিক নলেজ, সেটা হলো স্কেলার এন্ড ভেক্টর, অপারেশন অফ ভেক্টর, ভেক্টর এডিশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন। ভেক্টর মাল্টিপ্লিকেশন যেমন ধরো ডট ক্রস, হচ্ছে ফিল্ড, ভেক্টর ফিল্ড, ওই ডেরিভেটিভ বের করা আমরা পড়ছিলাম আর কি। মানে যেগুলো আমরা ইন্টারেও পড়ে আসছি, ওই টাইপের টপিক গুলো হচ্ছে তোমার ভেক্টর অ্যানালাইসিস এর মানে সেগমেন্ট 5-এ অ্যাড করা। এবং ওইখান থেকে কোশ্চেন আসবে হচ্ছে তাও 10 মার্কসের। তাহলে এগুলোর জন্য আমি তোমাদেরকে যে জিনিসগুলা বইয়ে দাগাই দিছে, ওইগুলা ভালো করে দেখবা। আরেকটা জিনিস হলো আগের প্রিভিয়াস
সেমিস্টার গুলার কোশ্চেন, ফাইনালের কোশ্চেন গুলা ওগুলা একটু দেখার চেষ্টা করবা, কারণ ওইখান থেকে তোমার কোশ্চেন মানে কি প্যাটার্নস কপি হবে, হয়ও, তো ওইগুলো একটু দেখার চেষ্টা করবা। দ্বিতীয়ত হলো গ্রুপ বি। গ্রুপ বি তে হচ্ছে 30 মার্কস, এবং গ্রুপ যেখানে সেগমেন্ট 6, সেগমেন্ট 7 এবং সেগমেন্ট 8। সেগমেন্ট 6 হলো আমরা বললাম যে ভেক্টর, কি যে ডেরিভেটিভ অফ ভেক্টর, ভেক্টর ডেরিভেটিভের কথা বললাম। ডেরিভেটিভ মানে কি? ডেরিভেটিভ মানে দুইটা জিনিসই হতে পারে। আমরা যে ক্যালকুলাস কথা বলতেছি আর কি, ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস দুটা টাইপ, একটা হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনে যখন আমরা করি তখন কি কি করি? আমরা তখন করি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলো কি ভেক্টর ডিফারেন্সিয়েশন। এরপর হলো ভেক্টর ইন্টিগ্রেশন, হচ্ছে কি তোমার লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, এগুলো সবগুলো কি ভেক্টর ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে। তাহলে এই জিনিসগুলো ভেক্টর, কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এগুলাও পড়ছি, এগুলা রিলেটেড প্রবলেমও দিছি অনেকগুলা। এগুলার সাথে তুমি কি ইয়ার কোশ্চেন গুলা ভালো করে চেক করবা, ঠিক আছে? তারপরে হচ্ছে আহ তোমাদের, আচ্ছা আমি ছবিটা শেয়ার করি। এখানে দেখো, আচ্ছা আমরা যেটা বললাম ভেক্টর ডিফারেন্সিয়েশনের মধ্যে, ভেক্টর ডিফারেন্সিয়েশনের মধ্যে কি কি বললাম দেখো। একটা হলো কি ওই ডেল অপারেটর, যেটা ওটা হলো কি আমাদের ভেক্টর ডিফারেন্সিয়েশন, আর একটা হলো ভেক্টর ইন্টিগ্রেশন, যেটা ওটা হলো আমার ভেক্টর ইন্টিগ্রেশন। তো ডেল অপারেটরের মধ্যে আমরা কি কি পাচ্ছি? গ্রেডিয়েন্ট পাচ্ছি, ডাইভারজেন্স পাচ্ছি, কার্ল পাচ্ছি, তিনটা জিনিস পাচ্ছি, বুঝা গেছে? এই তিনটা রিলেটেড যে প্রবলেম গুলো করানো হয়েছে সেগুলো ভালো করে দেখবা। এই তিনটা রিলেটেড যে জিনিসগুলা আমি বেসিক নলেজ হিসেবে পড়াইছি, ওইগুলো একটু দেখবা। আর ইয়ার কোশ্চেন ভালো করে মানে আগের কোশ্চেন গুলা ভালো করে দেখবা। আগের কোশ্চেন গুলা বিকল্প কিন্তু কিছু নাই, আমি আবার বললাম আগের কোশ্চেন গুলো ভালো করে দেখতে হবে। তারপরে হচ্ছে ভেক্টর ইন্টিগ্রেশনের মধ্যে হচ্ছে লাইন ইন্টিগ্রাল, তারপরে কি ভেক্টর ইন্টিগ্রেশন যেটা, সেটার মধ্যে আমরা কি কি পড়বো? লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, এগুলো রিলেটেড যে ম্যাথ গুলো করানো হয়েছে, এই জিনিসগুলা দেখে ফেলবা। এটা হলো তোমার ভেক্টর ইন্টিগ্রাল। তারপর হচ্ছে তোমার ভেক্টর থিওরেম। ভেক্টর থিওরেমের মধ্যে দুইটা জিনিস আছে। গ্রিনস থিওরাম পড়াইছি না? পড়াইছি। তারপর হচ্ছে গস এবং স্টোকস থিওরাম, মূলত এটা হচ্ছে ওই আমরা কি ডাইভারজেন্স থিওরাম পড়ছি না? ওই ডাইভারজেন্স থিওরাম গুলা এখানে সম্পূর্ণ আরেকগুলো ওই আমি যে দুইটা থিওরাম পড়াইছি, একটা হলো ডাইভারজেন্স থিওরাম রিলেটেড ম্যাথ করাইছি না ওইটা, আর গ্রিনস থিওরাম রিলেটেড ম্যাথ করাইছি। ওই দুইটা জিনিসই করাইছি। এবং এই দুইটা জিনিস মানে এই জিনিসগুলো কিভাবে করাইছে আরেকবার বলি। ডেরাইভ ডাইভারজেন্স থিওরাম প্রথমত, এরপর ইউজ মানে ডাইভারজেন্স থিওরামটা কি ইউজ গ্রিনস থিওরাম, এবং গ্রিনস থিওরামটাকে ইউজ করে একটা ম্যাথ করতে বুঝতে। এই টাইপের কোশ্চেন গুলো তোমাদেরকে আমরা দেখাইছিলাম। তাহলে এই কোশ্চেন গুলো যেইগুলো দেখাইছি ওইগুলা ভালো করে দেখে নিবা। এরপরে সেকেন্ডলি বললাম চার কোশ্চেন। তার মানে একটা জিনিস হলো আমি ক্লাসে যা করাইছি, যা প্রবলেম দিছি, এগুলা ভালো করে দেখবা। তারপরে হলো কি ইয়ার কোশ্চেন আমাদের মানে গত বছর বা এর আগে 2-3 বছরের কোশ্চেন গুলো একটু ভালো করে দেখবা। এগুলা দেখবে মোটামুটি প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ জিনিসগুলো ঘুরে ফিরে একই জিনিসই আসতেছে তোমাদের, ঠিক আছে?
এই এতটুকুই। আর কোনো প্রবলেম বা তোমাদের থেকে আছে কিনা, বা জানার কিছু আছে কিনা, কোনো কিছু বোঝানোর আছে কিনা? স্যার আমি চ্যাটে একটা ম্যাথের রিয়া দিচ্ছিলাম, ওটা দেখেন তো চ্যাটে। আচ্ছা, ওইখানে কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? স্যার দুয়ের বি, অর আর অর, অর অরের আগেরটা এবং অরটা দুইটাই আর কি। আচ্ছা, অর এর আগেরটা কি বলছে তোমাকে? অর এর আগেরটাও বলছে তোমাকে এইচ দেওয়া আছে, ওইটাকে দুইবার কি করতে বলছে? ডিফারেন্সিয়েট করলো, বললো না? জি স্যার। ওইটাকে ও দুইবার ডিফারেন্সিয়েট করবে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। আচ্ছা, করার পর ওই ইকুয়েশনটা আনবো যে আমি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড এটা ধরবা, কিন্তু যদি জিরো আসে তাহলে ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, শেষ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর স্যার বুঝা গেছে? অরটা? জি স্যার বুঝছি। আর অরটা বলছে এ পার্টিকল মুভ অ্যালং এ কার্ভ হোস্ট প্যারামেট্রিক ইকুয়েশন, এটা দেওয়া আছে, যেটা এটা দেওয়া আছে, হোয়ার টি ইজ দ্য টাইম। বলছে ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। দেখো, আমরা কি জানি? আমরা জানি কি আমাদের ইকুয়েশনটাকে কি যে কোনো একটাতে নিয়ে আসতে হবে, টাইম ভেরিয়েবল নিয়ে এসে কি করতে হবে, মানে ধরো ইকুয়েশন একটা করে ফেলতে হবে, তিনটাকে মিলে একটা ইকুয়েশন নিয়ে করতে পারি। আমরা এখানে করতে পারি, বলছে টাইম যখন ওয়ান, তখন কি বলতেছে, এক্স এর মান কত? টাইম যখন ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন এট টাইম ওয়ান এট ডিরেকশন। আচ্ছা, আমাদের যে বিষয়টা হলো, এক মিনিট আমি তোমাকে এটা করে দেখাই।
দেখো তো তুমি যে কোশ্চেনটা বলছো এটা আমি করাছিলাম হয়তো ক্লাসে, দেখো নিচে 4 নাম্বার কোশ্চেনটা কি না? A জি স্যার particle পাইছি। move along the curve is equal to 2t square y সমান t square minus 4t z সমান 3t minus 5, where t is the time. Find the component of its velocity and acceleration. টাইম ইকুয়াল টু 1 হলে ডিরেকশন বলছে। তার মানে এটা মূলত আমাদের বের করতে হবে, প্রজেকশন বের করতে হবে। প্রজেকশন কেন বের করতে হবে সেটা বলছিলাম। দেখো, প্রজেকশন বের করার কাহিনীটা হলো, আচ্ছা প্রজেকশন বের করার আগে আমরা দেখি। দেখো, ভেলোসিটি ভেলোসিটি ইকুয়াল টু কি, ডি আর ডিটি। যদি আমার আর একটা যে কোনো ভেক্টর হয়, পজিশন ভেক্টর হয়, আর তাহলে ভেলোসিটি কি ডি আর ডিটি তো, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা কি জানি একটু আমি সেটাও এখানে লিখে দিচ্ছি। আমরা জানি কি আর ইকুয়াল টু কত, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ না? এটুকু সমস্যা আছে? না স্যার। জেড কে ক্যাপ, তাহলে প্লাস জেড কে ক্যাপ। তাহলে দেখো, এই জিনিসটা যদি আমরা জানি, এক্স এর মান কত, 2t স্কোয়ার না? ওয়াই এর মান পাইছি না? জেড এর মান পাইছি না? জি স্যার, পাইছি কিনা, দেওয়া আছে কিনা? তো এগুলা বসালে আমরা আর ডি আর ডিটি পেয়ে গেছি। খেয়াল করো তো, জি স্যার পাইছি। ডিআরডিটি পেয়ে গেছি। ডিআরডিটি যেটা পাইছি ওটা টাইম ইকুয়াল টু 1 এ কত সেটা আমরা বের করছি। খেয়াল করো, এই জায়গায় টি ছিল এই লাইনে, এবং টি ইকুয়াল টু 1 বসানোর পর রেজাল্টটা এটা হয়ে গেছে। এটা হলো ভেলোসিটি, ঠিক আছে? জি স্যার বুঝছি। বুঝা গেছে? তো এরপরে কি, আমার ওই যে ভেক্টরটা দেওয়া আছে সেটা ইউনিট ভেক্টর কোনটা, এটা না? জি স্যার। ইউনিট ভেক্টর এটা। তো আমরা বলছি কি, যেহেতু ওই ভেক্টর বরাবর আমার ভেলোসিটি বের করতে বলছে, তাহলে কি ওইটা প্রজেকশন বের করতে হবে। তো প্রজেকশন মানে কি, ওই যে ভেক্টরটা দেওয়া আছে তার ইউনিট ভেক্টর এবং কি ভেলোসিটি ভেক্টরের ডট মাল্টিপ্লিকেশন যেটা, সেটা আমার কি তোমার প্রজেকশন, এবং এটাই হলো ভেলোসিটি। কি বললাম আবার বলতেছি, আমার হচ্ছে কি, বলছে কি ওই ভেক্টরের দিকে আমাকে কি বের করতে, তাহলে দেখো আমার ভি ইন্টু এ ডিভাইড বাই এ, মানে এটা হচ্ছে এরকম, যে ভেলোসিটিটা পাচ্ছি তার সাথে কি এর ইউনিট ভেক্টরের গুণফল, প্রজেকশন যেটাকে আমরা বলি, ঠিক আছে? এখানে প্রজেকশনের কাজই হয়েছে। একইভাবে দেখো, তুমি অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে ডিটি স্কোয়ার বের করছো এবং একটা মান বের করছো, তুমি এটা কি করছো, সেম ভাবে প্রজেকশন বের করছো। কারণ ডিরেকশন এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে। যেমন ধরো কোশ্চেন কি বলছে, কোন দিকে ডিরেকশন, একটু আমরা পিছনের পেজে যাই। বলছে কি, কোশ্চেনে বলছে অ্যাক্সেলারেশন ইন দ্য ডিরেকশন, এটা যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনের কি ইউনিট ভেক্টর নিতে হবে, বুঝা গেছে? তার সাথে ডট মাল্টিপ্লিকেশন করলে যে রেজাল্ট আসবে সেটাই রেজাল্ট। ক্লিয়ার কিনা? জি স্যার বুঝছি, আমি ভুলে ওকে, আসছিলাম। একদম। আচ্ছা, তারপর আর কোনো প্রবলেম আছে কিনা তোমাদের, জানার আছে কিনা? স্যার দুইয়ের একটা কেমনে করে আরেকবার বললে ভালো হয়। একটা হলো যে আমাদের এটা খুবই সিম্পল জিনিস। যেমন ধরো দুইয়ের একের কোশ্চেনটা আমাদের কি বলছে, বলছে কি আহ, বলছে ইফ এ বি কনস্ট্যান্ট ভেক্টর, কে হচ্ছে কনস্ট্যান্ট স্কলার, দেন শো দ্যাট এইচ একটা জিনিস আছে ইকুয়েশনকে। তাহলে ল্যাপ্লাস যদি আমাদের কনস্ট্যান্ট ভেক্টর হয়, তার মানে সেটা চেঞ্জ হবে না এক্স এর সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে, এগুলোর সাপেক্ষে চেঞ্জ হবে এগুলা। কনস্ট্যান্ট ভেক্টর মানে কি, স্যার হবে না। কনস্ট্যান্টই থাকবে, তাই না? জি। তাহলে এবার দেখো, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তুমি আগে লেফট হ্যান্ড সাইড এক্স এর সাপেক্ষে কাজ করো, ব্র্যাকেটের অংশটা তো ডিফারেন্স করতেছো, যাবে? দেখো তো, আমরা এখানে যে জিনিসটা বললাম, আরেকবার বলতেছি।
দেখো এই এজটাই, এই পার্টটাতে শুধু ওয়াই আছে এবং এই পার্টটাতে শুধু এক্স আছে। তুমি যদি এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করো, এই জিনিসটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে না? জি স্যার। থাকবে কিনা? তাহলে কনস্ট্যান্ট হিসেবে থাকলে তুমি শুধু কাকে ডিফারেন্সিয়েট করতেছো? ওকে। তার মানে ওকে ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স আসবে প্রথমবার ডিফারেন্সিয়েট করলে, বাকি ব্র্যাকেটের অংশ থেকে যাবে, আসবে না? জি স্যার। দ্বিতীয়বার করলে কি আসবে? কে স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, তারপর কি পরের অংশ থেকে যাবে না? জি। যাবে কি না? ঠিক আছে। জি স্যার। তাহলে দেখো, ওইটা দুইবার ডিফারেন্সিয়েট করলে তুমি পাইছো পরের অংশটা থেকে যাওয়া মানে কি? আচ্ছা আমি আরেকবার লিখে দিই। এটা কি রয়ে গেল? কে স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, তারপর কি পরের অংশটা থেকে গেছে, তো এইটা পুরোটা তো এইচ, তাই কি না? ইয়েস স্যার। এই টার্মটা পুরোটা, এই টার্মটা পুরোটা এইচ, তাহলে এই পুরা জিনিসটাকে আমি লিখতে পারি না কে স্কোয়ার এইচ, মানে তোমার ডেল স্কোয়ার এইচ ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার এইচ না? এটা দাঁড়ালো না? ইয়েস স্যার। এর পর অংশটাকে করো, পর অংশটাকে সেম ভাবে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কে স্কোয়ার এইচ আসবে। এখন দুটো যোগ করলে কি আসবে? জিরো আসবে না? আসবে কি না? ইয়েস স্যার। পর অংশটা করলে মাইনাস কে স্কোয়ার এইচ আসবে, এটা প্র্যাকটিস করলে বুঝবা। তাহলে দুটা করলে জিরো আসবে, তো জিরো আসে মানে কি রাইট সাইড কে proof করে দিছে না? তার মানে ল্যাপ্লাস ইয়েস স্যার। ইকুয়েশন, ল্যাপ্লাস ইকুয়েশন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ ওয়াই এর যোগফল জিরো আসতে হয়, এটা ল্যাপ্লাস ইকুয়েশনের মানে মানে কি আমার প্রমাণ আর কি, যেটা এটা এখানে চলে আসছে আর কি, এতটুকু। এরপর আর কিছু আছে কিনা? আর কিছু জানা আছে? নো স্যার। ওকে ঠিক আছে, তাহলে ঠিকভাবে এক্সাম দাও, যেগুলা বলছি যেগুলা ক্লাসে করাইছি। আরেকটা হলো তোমার প্রশ্ন, যেগুলো আগের গুলা, সেগুলো একটু ভালো করে দেখো। প্রশ্ন মোটামুটি ওগুলোর মধ্যে পাবা, বাইরে থেকে কিছু আসবে না, ঠিক আছে? জি স্যার। এটুকু। আর তোমাদের যেহেতু মিডেরও মার্কস ভালো, একটু মোটামুটি ভালো একটা এক্সাম দিতে পারলে তোমাদের কিন্তু এ প্লাস আসে খুবই ইজি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।